تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا বরকতময় সে মহান সত্তা যিনি নাজিল করেছেন ফুরকান আলা আবদিহি, ফুরকান নামক একখানা কিতাব আলা আবদিহি, তার বান্দার প্রতি, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে বিশ্বের সমগ্র মানব মণ্ডলীকে, বিশ্ববাসীকে যাতে করে আমার ভয়, আমি যে আল্লাহ পাক এই বিশ্বজাহান সৃষ্টি করেছি, যাতে করে সতর্ক করতে পারে। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই ফুরকান নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের উপরে এই সূরাটি নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের শান আর মানকে আল্লাহ পাক বাড়াইয়া দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান নাজিল করলেন। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ, রিসালাত, আখিরাতের বিস্তারিত বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। বিশেষ করে শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রহমানের বান্দাদের 12টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম আছে, আল্লাহ পাকের অনেক নাম আছে, অগণিত নাম আছে। তার ভিতরে একটা নাম হলো রহমান। আল্লাহ পাকের একটা নাম কি বলেন তো? রহমান। সূরা রহমান নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। কোরআনে কারিমার 55 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা রহমান। আল্লাহ পাক বলছেন এইভাবে, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, তিনি রহমান। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক হচ্ছেন রহমান, যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক হলাম এমন রহমান, আমি আর রব্বুল আলামিন এমন দাতা। এই গোটা সৃষ্টি চরাচরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম আহকাম অনুযায়ী গোটা দুনিয়া চলছে। পাশাপাশি আমার রহমতের ভিতরে গোটা দুনিয়া, গোটা সৃষ্টি জাহান আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমত দিয়া বেষ্টিত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দাদের 12টি বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন। তার 1 নাম্বার বৈশিষ্ট্য রব্বুল আলামিন শুরু করছেন এইভাবে, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে চলতে গিয়ে যারা নম্রভাবে দুনিয়াতে যারা চলে, বিনয়ী হয়ে যারা দুনিয়াতে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হলো আমার রহমানের বান্দা। সুবহানাল্লাহ। রহমানের বান্দা হতে হলে তাহলে 1 নম্বরের গুণ লাগবে কি বলেন তো? কি লাগবে? নম্র হতে হবে আমাদের, ভদ্র হতে হবে আমাদের, বিনয়ী। যদি আমরা নম্র হতে পারি, যদি আমরা ভদ্র হতে পারি, যদি আমরা বিনয়ী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে তার রহমানের বান্দা হিসাবে কবুল করবেন এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদের জন্য ফ্ল্যাট বরাদ্দ রেখে দিবেন। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 12টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক উল্লেখ করার পরে রব্বুল আলামিন বলেছেন, উলাইকা ইজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। যারা 12টি গুণে গুণান্বিত যারা হবে তাদেরকে জান্নাতের ভিতরে
জান্নাতের গেটের ভিতরে তাদেরকে মোস্ট ওয়েলকাম জানানো হবে, সুস্বাগতম জানানো হবে, তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দেওয়া হবে এবং স্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদের জন্য ফ্ল্যাট আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 1 নম্বরে হতে হবে বিনয়ী। বিনয়ী যদি আমরা হতে পারি, নম্র যদি আমরা হতে পারি, ভদ্র যদি আমরা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে ওই মানুষগুলিকে আমি আল্লাহ পাক আমার প্রকৃত বান্দাদের ভিতরে আমি আল্লাহ পাক তাদেরকে রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে নেব। সুবহানাল্লাহ। বিনয়ী বিনয়ী আমাদের হতে হবে। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আমার উম্মতের ভিতরে সবচাইতে নম্র বিনয়ী সাহাবীর নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুমার খুতবায় প্রত্যেক মসজিদের ইমাম সাহেব পড়ে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া শাদ্দুহুম ফি আমরিল্লাহি আমর। পড়ে কিনা বলেন তো? তার মানেটা কি? তার মানে হলো বিনয়ী নরম মনের সাহাবী 1 নম্বরের সাহাবীর নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্মান আল্লাহ কত বাড়ালেন! তার সম্মান আল্লাহ পাক এতটাই বাড়ালেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেদিন কলিজার টুকরার সন্তানকে জনম দুঃখিনী মা চিনবে না, ভাই বোনকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীরা চিনবে না, এভাবে করে হাসরের ময়দানে কেউ যখন কাউকে পরিচয় দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কাহার নামের রূপ নিয়ে তিনি যেদিন বিচার কার্য শুরু করবেন, সেই কঠিন ময়দানে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আমল যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী তুলে ধরবেন, হযরতে আবু বকর বিনয়ী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আমল নামা দেখে আল্লাহ পাক তিনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বিনয়ী হতে হবে, এজন্য আমাদের বিনয়ী হতে হবে, নরম হতে হবে, অহংকারী হওয়া যাবে না। এই পৃথিবীতে গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলামেরা, জমিনে চলাফেরার সময় তোমরা অবশ্যই অবশ্যই মনে রেখে দিও, যাতে করে তোমরা অহংকারী হয়ে না যাও। অহংকারী হয়ে না, বিনয়ীভাবে জমিনে চলাফেরা করো, বিনয়ের সাথে জমিনে চলাফেরা করো। অনেক মানুষ আছে গোটা দুনিয়ায় দেখবেন চেহারা একটু ভালো, কুল পায় না, কি করবে? আছে কিনা বলেন? চেহারা ভালো, কুল কিনারা পায় না, যে সে আসলে করবেটা কি? বিয়ে করছে, স্ত্রীর চেহারা ভালো, হুন্ডার পিছনে করে উঠায় নিয়ে পাড়া প্রতিবেশী দেখায় বেড়ায়, দেখো কেমন লাগে। আছে কিনা বলেন? চেহারার অহংকার করা যাবে? শিক্ষার অহংকার। শিক্ষিত মানুষ দেখবেন অনেকে আছে, শিক্ষিত শিক্ষার অহংকার করে কেমনে? একজন অশিক্ষিত মানুষ, গরিব মানুষ, তার সাথে কথাই বলতে চায় না। আছে কিনা বলেন? টাকা পয়সা আছে, গরিব মানুষকে গরিব বলে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং মানুষই মনে করে না। এরকম মানুষ আছে কিনা বলেন তো? কাজে রহমানের বান্দা হিসাবে তোমরা যদি বিবেচিত হতে চাও, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন যারা হবে তারা হবে নম্র, তারা হবে ভদ্র, তারা হবে বিনয়ী। যদি বিনয়ী হতে পারো, অবশ্যই অবশ্যই তোমরা রহমানের বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক বলছেন রহমানের বান্দাদের 2 নম্বরের গুণ কি হবে, বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ পাক বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের 2 নম্বরের বৈশিষ্ট্য হবে তাদের সামনে যখন মূর্খরা কথা বলার জন্য আসবে, রহমানের বান্দারা
তাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করবে না, তাদের সঙ্গে তর্কে লিপ্ত হবে না, বরং তাদেরকে বলবে তোমাদের ওপরে সালাম, তোমরা থাকো, আমাদের কাজ আছে, তোমাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চাই না। রহমানের বান্দারা অশ্লীল ভাষায় কথা বলে না, অভদ্র হয় না। রহমানের বান্দারা অবশ্যই অবশ্যই মানুষদের সঙ্গে সুকৌশলে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে এবং সাবলীল ভাষায় কথা বলে মানুষের মন জয় করে। বিশ্ব নবীকে বলছেন, হে রাসূল, আল্লাহ পাক বলছেন, হে রাসূল, যদি তোমাকে কোনো কাফের, কোনো মুশরিক যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে, তোমার সঙ্গে যদি বেয়াদবি করে, মনে রেখে দিও তুমি যেন তাদের সঙ্গে খারাপ আচরণ করো না। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। কাফেরদের কথায় তুমি মনক্ষুণ্ণ হও না, কষ্ট পেও না, তাদের কথায় তুমি কষ্ট পেয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করো না, বরং তাদের সেই কষ্ট যখন তারা তোমাকে দেবে, তুমি তাদের সঙ্গে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, যাতে করে তোমার প্রতি তারা আকৃষ্ট হতে পারে। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন, সবর অবলম্বন করেন। কাফেররা যখন আপনাকে উল্টাপাল্টা কথা বলবে, আপনার সম্পর্কে যখন কুধারণা করবে, বাজে মন্তব্য যখন আপনার সামনে করবে, আপনাকে যখন তারা খারাপ ভাষায় গালিগালাজ করবে, ও নবী, আপনি যেন তাদের প্রতি প্রতিশোধমুখী হয়ে যাবেন না, বরং আপনি তাদেরকে ক্ষমা করার নীতিমালা অবলম্বন করেন। ও নবী, যদি আপনি তা করতে পারেন, আপনি তো আমার কাছে হবেন সবচাইতে মহান। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা দেখতে পেয়েছি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে কাফেররা যখন রক্তাক্ত করে দিল পাথর মেরে, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রক্তাক্ত হয়ে গেলেন। হযরতে জিবরিল আমিন নাজিল হলেন, বললেন, নবী গো, একটা বারের জন্য অনুমতি দেন, এ তায়েফ পাহাড় চাপা দিয়া কাফেরের গোষ্ঠীকে সব দুনিয়ার থেকে মিটায়া দেই। বিশ্ব নবী বললেন, না, আমি তা বলবো না। কবি বলতেছেন, কবিতার ভাষায় বলতেছেন, ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ, ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা বুঝেনি যে তুমি যে মুহাম্মদ, আমি যে মুহাম্মদ। পড়েন মারহাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে নাজিল হলেন, বললেন, ও আল্লাহর নবী, আপনি একবার অনুমতি দেন, তাদেরকে ধ্বংস করে দেই। বিশ্ব নবী বললেন, আমি তা বলবো না। নবীজি আল্লাহর কাছে দুটি হাত তুললেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তিনি দোয়া করলেন, বললেন, আল্লাহ গো, তুমি আমার কওমকে মাফ করে দাও, তারা বুঝতে পারে নাই আমি তোমার নবী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য রহমানের বান্দারা 2 নম্বরে, মূর্খরা যখন তাদের সঙ্গে ঝগড়া করার জন্য আসবে, উল্টাপাল্টা কথা বলার জন্য আসবে, রহমানের বান্দারা ধৈর্য ধারণ করবে, তাদের সঙ্গে তর্কে লিপ্ত হবে না, বরং তাদেরকে বলবে তোমাদের উপরে সালাম। আমার ভাইরা, 3 নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নম্বরের বৈশিষ্ট্য হবে, তারা রাতের বেলায় রাত জাগবে আল্লাহর জন্য,
তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাত যাপন করবে, যারা নাকি আল্লাহর জন্য রাত যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলি হবে রহমানের প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। রাত জেগে রহমানের বান্দারা অশ্লীল সিনেমা দেখে না, রাত জেগে রহমানের বান্দারা ফ্রি ফায়ার খেলে না, পাবজি খেলে না, উল্টা পাল্টা মানুষের সঙ্গে, যাদের সঙ্গে শরীয়ত নিষেধ করে দিয়েছে, যুবক যুবতীর সঙ্গে, যুবকের সঙ্গে রাতের বেলায় অশ্লীল কাজে লিপ্ত হয় না, অশ্লীল কথার সঙ্গে জড়িত হয় না, রাত যাপন করে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলি হলো রহমানের প্রকৃত বান্দা। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা হলো তারা যারা রাত যাপন করে আল্লাহর জন্য। রাত যাপন তারা করে আল্লাহর জন্য। কোনো সুন্দরী রমণীকে পাওয়ার জন্য রাত জাগে না, কোনো সুপুরুষকে পাওয়ার জন্য তারা রাত জাগে না, বরং আল্লাহর জন্য যারা রাত যাপন করে, আল্লাহর জন্য যারা রাত জাগে, আল্লাহর ইবাদত যারা করে, কোরআন পড়ে, জিকির করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যারা নামাজ আদায় করে, রুকু করে, সেজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলো আমার রহমানের বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আপনার চারটি সম্মান আর মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিবেন। দুনিয়ার জিন্দেগিতে চারটি পুরস্কার আল্লাহ পাক আপনাকে দান করবে। তার এক নম্বরে তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন তাহলে আপনার মর্যাদা বেড়ে যাবে। দুনিয়ার এই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মান, আপনার মাকামকে বহুগুণে বাড়ায়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে। আজকে আমাদের নেতার সঙ্গে সম্পর্ক ভালো, আজকে আমাদের চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক ভালো, এমপির সঙ্গে, মন্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো নাই। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই বলেন? মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো নাই, হুজুরকে শুধু মারে খুঁচা, আছে কিনা বলেন? হুজুর মনে হয় ওর কাল সাপ। তবে আপনাদের এখানে ওই রকম নয়, আলহামদুলিল্লাহ ভালো। অনেক জায়গায় আছে হুজুর মনে হয় কাল সাপ, মানে হুজুরকে শুধু খোঁচা মারতেই থাকে। আর হুজুরের বেতন যদি বৃদ্ধি করার জন্য হুজুর কোনো সময় আবেদন করে যে বেতন কিছু বাড়ান, তো 50 বার করে মিটিং, তার 500 টাকা যদি বাড়ায় তো বারবার বলে হুজুর বেতন কিন্তু বাড়াইছি, সুরিসাটা খবরদার নেবেন না। আছে কিনা বলে? না। আপনার নেতার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার চাইতে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক 1000 গুণে ভালো হতে হবে। আর তার চাইতে ভালো যদি বানাইতে চান তাহলে আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাসূল বলছেন তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আরো সুন্দর হবে। 3 নম্বরে পাপ কাজ যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজের খাতিরে ছোট ছোট পাপগুলিকে আল্লাহ পাক মার্জনা করে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে পাপ কাজ থেকে ফিরাবার জন্য এই তাহাজ্জুদের নামাজ তার মূল ভূমিকা পালন করবে। যারা নাকি তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ পাক ওই মানুষগুলিকে পাপ কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহ পাক সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের তাহাজ্জুদ নামাজের বিকল্প আর কিছুই নাই। আমার ভাইয়েরা, রহমানের বান্দারা এজন্য রাতের বেলায় রাত জাগে, রুকু করে, সিজদা করে, কিয়াম করে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি এই কাজগুলি করবে তারা হবে রহমানের বান্দা। 4 নম্বরে রহমানের বান্দাদের যে বৈশিষ্ট্য, যে গুণ, সেটা হলো রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দাদের 4 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা রাতের বেলায় শুধু নামাজই আদায় করে না, তারা শুধু কোরআন তেলাওয়াতি করে না, বরং আল্লাহর কাছে একটা দোয়া করে, আল্লাহ গো তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও।
তার কারণ হলো ইন্না আযাবাহা কানা গরামা, এটি হলো সর্বনাশা, এই আগুনটা হলো ভয়ঙ্কর। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, সূরা হুমাযার ভিতরে আল্লাহ পাক বলেছেন জাহান্নামের আগুনটা হলো এত কঠিন, এটি হলো আল্লাহর আগুন, এটি যদি কারো গায়ে স্পর্শ করে সঙ্গে সঙ্গে তাদের কলিজা পড়ে ছারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। দুনিয়ার আগুন যদি কারো হাতে লাগে শুধু হাতটাই পড়বে, যদি পায়ে লাগে শুধু পা পড়বে, শরীরের কোনো জায়গায় যদি লাগে তাহলে শরীরের ওই জায়গাটাই পড়বে। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, যদি কারো পায়ের মধ্যে জাহান্নামের আগুনের যদি একটা ছিটা ফোটাও যদি পড়ে সঙ্গে সঙ্গে কলিজা পড়ে ছারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, জান্নাত তুমি আমাদেরকে দান করো, আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে জান্নাতের নাজ নিয়ামত দান করো, আর জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক তুমি আমারে বাঁচাও। এজন্য বিশ্বনবী বলতেন, চারটি দোয়া না করে কেউ আখেরি বৈঠকে সালাম ফিরাবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বিশ্বনবী বলতেন, ও আমার সাহাবীরা, আল্লাহর কাছে তোমরা আখেরি বৈঠকে চারটি দোয়া অবশ্যই অবশ্যই করবে। আল্লাহ গো, জাহান্নামের আগুন থেকে, আয় আল্লাহ কবরের ফিতনাত থেকে তুমি আমারে বাঁচাও, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জীবন মৃত্যুর ফিতনাত থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনাত থেকে বাঁচাও। এই চারটি ফিতনাত থেকে চারটি তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের বাঁচাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। রহমানের বান্দা যারা হবে তারাও অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচতে হবে, আহাল পরিবারদেরকে বাঁচাতে হবে। এই জন্য কোরআন আল কারিমের ৬৬ নম্বর সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওহে যারা ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইয়েরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচানোর জন্য চেষ্টা করব। যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলি হবে রহমানের প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রহমানের বান্দাদের ৫ নম্বরের বৈশিষ্ট্য হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের ৫ নম্বরের বৈশিষ্ট্য হবে, তারা যখন দান করবে তখন মধ্যম পন্থা অবলম্বন করবে, কৃপণও হবে না, আবার এমন ভাবে দান করে দেউলিয়া হয়ে যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি যে রহমান, প্রথমে যে কথাটা বলছিলাম যে আল্লাহ পাক রহমান, তিনি শুধু দান করে সব শেষ করে দিতে বলেন নাই, আবার কৃপণতা দেখিয়ে হাত গুটায় রেখে একদম কৃপণ শাস্তেও বলেন নাই, মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলেছেন। আমার ভাইরা, যেন রহমানের বান্দাদের ৫ নম্বরের বৈশিষ্ট্য হবে, তারা আল্লাহর জন্য খরচ করবে কিন্তু কৃপণ হবে না। রহমানের বান্দাদের ৬ নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দাদের ৬ নম্বরের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, আল্লাহর আসনে অন্য কাউকে তারা বসায় না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যা পারেন অন্য কেউ তা পারে?
এই চিন্তা, এই চেতনা যারা লালন করে তারা হলো মুশরিক। তারা কি বলেন? অনেকে বলে বিয়ে হয়েছে 10 বছর 15 বছর, বাচ্চা কাচ্চা হয় না, পীরের দরবারে যাওয়ার পরে বলে একটা বেটা দে রে খাজা, একটা বেটা দে। পড়েন নাউজুবিল্লাহ। বেটা দিতে পারে কি খাজা? ল্যাংটা বাবা, পাগলা বাবা, ভণ্ড বাবা, কোনো বাবাই দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক কে বলেন? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দা তো হলো তারা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা একত্রিত করে ডাকে না, তারা হলো রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউরে ডাকা যাবে না, ডাকার জন্য একজনই রয়েছেন, তিনি কে? আল্লাহর আসনে যদি আপনি অন্য কাউকে বসান, মনে রেখে দেন আপনি শিরক করলেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলেন শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ, বড় মারাত্মক অপরাধ। এই অপরাধ যারা করবে তাদের কোনো ক্ষমা নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করছে না, করবে না যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করছে না, ভবিষ্যতেও ক্ষমা করবে না। এছাড়া আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে তিনি মাফ করে দিতে পারেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তিরমিজি শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক শ্রেণীর মানুষ উঠবে যাদের আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, কিন্তু তাদের আমল নামায় কোনো শিরকের গুনাহ নাই। আল্লাহ পাক তাদেরকে, তারা যে পরিমাণ গুনাহ নিয়ে উঠবে, আল্লাহ তার চাইতে বেশি রহমত নিয়ে হাজির হয়ে ওই বান্দাগুলির জীবনের গুনাহ খাতাগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করে দিবে আর বলবে বান্দারে তোর আমল নামায় শিরকের গুনাহ না থাকার কারণে আমি আল্লাহ পাক তোরে মাফ করে দিলাম। আর আরেক শ্রেণীর মানুষ গোটা দুনিয়া ভর্তি নেকি নিয়ে ওঠার পরেও আমল নামায় শিরকের গুনাহ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবে না। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য রহমানের বান্দা যদি আপনি হতে চান, আল্লাহ ছাড়া অন্য কাউরে ডাকা যাবে না। যা কিছু বলার দরকার আল্লাহর কাছেই বলতে হবে। আমার ভাইরা, রহমানের বান্দাদের 7 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের 7 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করে না। অন্যায়ভাবে রহমানের বান্দারা কোনো মানুষকে হত্যা করে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ভাইয়েরা হাজার হাজার আমার যুবক তরুণ তরুণীদেরকে মারা হলো নির্বিচারে গুলি করে। এরা আর যাই হোক, এরা রহমানের বান্দা হতে পারে না। জালেম স্বৈরাচার হাসিনার থেকে শুরু করে তার দোসর যারা ছিল এই বাংলার জমিনে বিনা কারণে যাদেরকে গুলি করে মারা হয়েছে, যে প্রাণগুলি ঝরেছে, আমার ভাইরা এরা আর যাই হোক, এরা রহমানের বান্দা হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই না, এই গত 16 বছরে হাজার হাজার মানুষদেরকে তারা মেরেছে। আমার ভাইরা আয়না ঘরের ভিতরে তাদেরকে বন্দি করে মেরেছে। হারে ওই যে সিলেটের নেতা ইলিয়াস, এই ভাইকে বন্দি করে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। তার মেয়েকে পাশে বসায়া সান্ত্বনা দিল এই স্বৈরাচার হাসিনা, বলল যে চিন্তা করো না, তুমি তোমার বাপকে পাবে। অথচ সান্ত্বনা দিয়ে পিছনের দরজা দিয়ে ইলিয়াস ভাইকে হত্যা করে সাগরের ভিতরে ভাসাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। বিএনপির নেতাই ভাই আমাদের, বিএনপি তো আমাদের ভাই, কি বলেন ঠিক কিনা? সবাই আমাদের ভাই। যাদের সঙ্গে
যাদের সঙ্গে স্বৈরাচার খারাপ আচরণ করেছে তারা সবাই মাজলুম, তারা আমাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য রহমানের বান্দাদের 7 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা বিনা কারণে কাউকে মারে না, অন্যায়ভাবে কারো প্রাণ তারা হত্যা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গুণ যারা অবলম্বন করবে তারা হলো রহমানের বান্দা। শেষ করে দেব। রহমানের বান্দাদের 8 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াসনুন। রহমানের বান্দারা ব্যভিচার করে না, রহমানের বান্দারা জিনা করে না, রহমানের বান্দারা ব্যভিচার থেকে তারা বিরত থাকে। তারা অবশ্যই অবশ্যই পুত পবিত্র জীবন তারা গঠন করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য যুবক যুবতী, আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনরা যারা এসেছেন, জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হওয়া যাবে না। এমনকি মোবাইলের মাধ্যমে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোর ভিতরে, এরপরে SMS এর মাধ্যমে আপনি যার সঙ্গে শরীয়ত আপনাকে নিষেধ করে দিয়েছে, যুবক যে সমস্ত যুবতীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যে 14 জন মহিলার সঙ্গে তার দেখা করা জায়েজ করেছেন, এই 14 জন ব্যতি রেখে যদি অন্য কোনো রমণীর সঙ্গে তুমি যদি মোবাইলের মাধ্যমে রাতের বেলায় যদি যোগাযোগ করো, যদি কথা বলো, মনে রেখে দিও এক একটা কথার বিনিময় তোমার আমলনামায় এক একটা করে কাবিরা গুনাহ লেখা হবে এবং এর বিনিময়ে তোমার জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। নাউজুবিল্লাহ। এজন্য মনে রাখতে হবে রহমানের বান্দারা জিনা ব্যভিচারের মধ্যে তারা জড়িত হয় না, তারা লিপ্ত হয় না। আমার ভাইয়েরা, রহমানের বান্দাদের 9 নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না। আমার ভাইয়েরা, মিথ্যা সাক্ষ্য তারা দেয় না। কত কথা বলবো, গত 16 বছরে যত রায় দেওয়া হয়েছে আমার মনে হয় 100-র ভিতরে 98টি রায় মনে হয় মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হবে, নিরপরাধ মানুষদেরকে তারা অপরাধী বানিয়েছে, যার কোনো দোষ নেই তাকেও দোষী বানিয়ে তাকেও জেলখানায় পোড়া হয়েছে। আমাদের শহীদ, আমাদের আমির মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সকল নেতাদেরকে, আমাদের এই নেতাদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। বিষ প্রয়োগে তাদেরকে দুনিয়ার থেকে বিতাড়িত করেছে, দুনিয়ার থেকে মিটাইয়া দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আজও বাংলার জমিনে নিজামের অনুসারী রয়ে গেছে, সাইদির যোগ্য উত্তরসূরি বাংলার জমিনে রয়েছে। আমার মনে হয় এ দেশটা যতদিন থাকবে ততদিন এ দেশে সাইদির গুণগান মানুষ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য রহমানের বান্দারা তারা মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা সাক্ষ্যর পক্ষে তারা থাকতে চায় না। আমার ভাইয়েরা, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, এজন্য বাংলার জমিনে মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য যারা দিয়ে মানুষদেরকে, যারা দুর্বিচারে যারা মেরেছে, আমরা তাদের জন্য আজকে বলতে চাই, আল্লাহ গো, যে সমস্ত বিচারকরা, যে সমস্ত বিচারপতিরা, যে সমস্ত বিচারপতিরা বিনা কারণে নিরপরাধ মানুষদেরকে যারা বিভিন্নভাবে যারা মেরেছে, আমরা বলতে চাই, আল্লাহ গো, তাদের সংসারগুলিতে তুমি আগুন জ্বালায়া দাও। কথা বলেন ঠিক কিনা? ওই যে কালামানিক, মনে আছে আপনাদের? কালামানিক, এই শয়তান ওই দিল্লিতে পালায়ে যাচ্ছিল। এই শয়তানকে আল্লাহ পাক ওখান থেকে ধরে নিয়ে এসে তাকে ওই কলা পাতাতে শোয়াইছে। তার একটা আন্ডা পর্যন্ত আল্লাহ পাক ফাটানোর ব্যবস্থা করেছে। মারহাবা বলেন। আল্লাহ যে একজন আছে দেখছেন, একজন বিচারপতি, এত বড় একটা পাওয়ারফুল আল্লাহ, তাকেও জিল্লতের জীবন আল্লাহ পাক দান করেছে। আমার ভাইরা, এজন্য আমি বলতে চাই মিথ্যা সাক্ষ্য যারা দেবে সেই দলে আমরা থাকতে চাই না। আল্লাহ কবুল করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। 10 নম্বরে আমি 2 মিনিটের ভিতরে 3টা পয়েন্ট বলে শেষ করি। 10 নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা মারুনু বিল্লাহি মারুনু কিরামা। রহমানের বান্দারা
আজে বাজে কাজ যেখানে হয় তাদের পাশ দিয়ে যখন রহমানের বান্দারা চলে যায় তখন সেখানে রহমানের বান্দারা দাঁড়ায়া থেকে তারা ওই কাজের সঙ্গে যুক্ত হয় না, বরং ঘৃণা ভরে ছেড়ে দিয়ে ওই কাজ থেকে তারা দূরে সরে যায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দারা সিনেমা হলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, রহমানের বান্দা কখনো সিনেমা হলের ভিতরে যেতে পারে না। নাইট ক্লাবের পাশ দিয়ে রহমানের বান্দা হেঁটে যাচ্ছে, নাইট ক্লাবের ভিতরে রহমানের বান্দা যেতে পারে না। আমার ভাইরা, রহমানের বান্দাদের 11 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রহমানের বান্দাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিলে তারা সাথে সাথে সেই উপদেশ মেনে নিয়ে তারা আমল শুরু করে দেয়। সামি'না ওয়া আতা'না। বিশ্বনবীর উম্মতের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। মুসা আলাইহিস সালামের উম্মতের বৈশিষ্ট্য ছিল সামি'না ওয়া আসানা, শুনলাম আর অস্বীকার করলাম। এজন্য বিশ্বনবীর উম্মত যদি আমরা হতে চাই, রহমানের বান্দা যদি হতে চাই, 11 নম্বরে কোরআন দিয়া যে উপদেশগুলি আমরা দেব, শুনব এবং আমলে জিন্দেগি গঠনের চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। রহমানের বান্দাদের 12 নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক বলছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দাদের 12 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, নেককার স্ত্রী আমাদেরকে দান করো, নেক সন্তান আমাদেরকে দান করো, আমাদের বিবি আর সন্তানদেরকে এমন বানাও যাতে করে তাদের দিনদারি দেখে, তাদের পর্দা দেখে, তাদের নামাজ দেখে, তাদের কোরআন তেলাওয়াত দেখে আমাদের কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এমন স্ত্রী আর এমন সন্তান যেন দান করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার যে সমস্ত যুবক যুবতীদের এখনো বিয়ে হয় নাই, আমরা দোয়া করি নেককার বিবি যেন আল্লাহ তাদের কপালে জুটায়া দেয়। আর ওই সমস্ত বোন, যুবতী বোন যারা এসেছে এখনো বিয়ে হয় নাই, নেককার স্বামী যেন আল্লাহ তাদের কপালে জুটায়া দেয়। পড়ুন আল্লাহুম্মা আমিন।